কুরবানির ঈদের প্রাক্কালে মালদার গাজলে পশুহাটে চেনা ছবি উধাও। অন্যান্য বছর ঈদের প্রাক্কালে এই পশুহাটে গরু কেনাবেচার রমরমা লক্ষ্য করা গেলেও এবছর ছবিটা একেবারেই আলাদা। গাজল সহ জেলার বিভিন্ন স্থানের পশু ব্যবসায়ী সহ পাইকাররা বৃহস্পতিবার গাজল পশুহাটে ভিড় জমালেও সেভাবে গরু কেনাবেচা হলো না। স্বভাবতই চিন্তার ভাঁজ পড়ে গরু বিক্রেতাদের কপালে। তারা জানান, মালদার মধ্যে গাজল পশুহাটের নামডাক রয়েছে যথেষ্টই। প্রতি বছর কুরবানির ঈদের প্রাক্কালে এই হাটে পশু বিক্রেতা সহ পাইকারদের ভিড় উপচে পড়ে, কিন্তু এবছর সেই চেনা ছবি উধাও। ভিড় অনেকটাই কম, হাটে গরু কেনাবেচা প্রায় নেই বললেই চলে। কারণ বর্তমান রাজ্য সরকার এবছর কুরবানি নিয়ে অনেক বিধিনিষেধ আরোপ করেছে। তার উপর গবাদি পশু পরিবহনের নিয়মে অনেক কড়াকড়ি করেছে। সেই কারণে সাধারণ মানুষ গরু কিনতে ভয় পাচ্ছেন। ফলে হাটে গরু কেনাবেচা কার্যত তলানিতে এসে দাঁড়িয়েছে। এতে ক্রেতা বিক্রেতা সকলেই সমস্যায় পড়েছেন। তাই এই সমস্যার সমাধানে সরকারের এগিয়ে আসা উচিত বলে অনেকেই তাদের মত ব্যক্ত করেন। আজকে গরু হাটে আসলাম, যা গরু আমরাও নিয়ে এসেছি। গরু একদম কেউ নিতে চায় না কেন, যে মানে সরকার যেটা আইন করলো, এই আইনের হিসাবে আমরা মনে করি গরু আর কেউ কিনছে না, পাইকারও কিনে না, গৃহস্থও কিনে না, কেউ কিনে না। এখন সবাই সিদ্ধান্ত করে নিয়েছে ছাগল দেবো আর কিছু দেবো, কিন্তু আমরা গরু আর কুরবানি দিব না, এটা সবাই মানে এটা গরু বেশি পয়সা পেতাম। এই গরুটা যে বন্ধ করে সাধারণ কৃষকের মানে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে। ব্যবসায়িক কৃষক যারা, ওরাও বেচতে পারছে না, কেউ বিক্রি করতে পারে না। আমরা গৃহস্থের কাছেও নিব না, আর আমরাও বিক্রি করতে পারছি না। আমি গরু ব্যবসা করি। হ্যাঁ, গরু যে নিয়ে আসছি, গরু একটাও গরু বিক্রি হয় না, গরু কোনো দাম নাই না, গরু কেউ কিনা নাই। কুরবানির জন্য গরু কেউ কিনে না, কুরবানি কেউ দিতেই চায় না। বেচাকেনাও নেই না, কোনো বেচাকেনাই নাই। একটা গরু সকাল থেকে বেচতে পারিনি না। এই নিয়মটা একবার ভালো করে ঠিক করে দিই। হ্যাঁ, কি অবস্থা এখন যে অবস্থা, তাতে গরু মনে হচ্ছে এই ছেড়ে দিতে হবে, আর গরু পোষা যাবে না, গরু তো বিক্রি হয় না হাটে। সরকার যাতে এটা সঠিক যাতে বিচার করে, যাতে গরু বিক্রি শুরু আবার চালু হয়, সেটাই চাই। এই যে গরু আমরা কিনেছি, এগুলো 4 মাস আগে গরু কিনে আমাদের 4 মাস আগে দুটা গরু কিনেছি আমরা 70-72 হাজার। এখন দাম বলছে আমাদের 40,000। এখন দাম বলছে 40,000। তবে সব আমাদের নকালের গরু, কেউ নিচ্ছে না গরু। যাকে বলছে না কুরবানি বন্ধ, গরু দেওয়া হবে, এই যে গরু আমরা নিচ্ছি। এখন দাম বলছে আমাকে 40,000। আমি 4 মাস আগে কিনেছি 70-72 হাজার, এখন দাম লাগাচ্ছে 40,000। 6 মাস পুষে আরও 30-32 হাজার টাকা লস। গরু বেচা কেনা কেউ গরু নেয় না। পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950-এর 12 নম্বর ধারায় আসন্ন কুরবানির ঈদ পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় শিথিলতার দাবিতে মালদা জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন। বৃহস্পতিবার ডেপুটেশন দিলেন মালদা জেলা সিপিআইএম নেতৃত্ব। প্রতিনিধিমূলক এই ডেপুটেশন প্রদান কর্মসূচিতে হাজির ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, সিপিআইএম নেতা নইমুদ্দিন শেখ, একরামুল হোসেন সহ অন্যান্যরা। আমরা এই আসন্ন যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যে কুরবানির উৎসব আছে, যাকে ঈদুল আজহা বলে আমরা জানি, এটা বহু বছর ধরে চিরাচরিতভাবে একটা প্রথা আছে যে পশু বলি দেওয়া হয়, এবং এটা বিভিন্নভাবে হচ্ছে যে বিভিন্ন ধরনের পশুকে বলি দেওয়ার বিষয় আছে। 1950 সালের একটা আইনকে দেখিয়ে বর্তমান সরকার একটা নির্দেশিকা দিয়েছে, যে নির্দেশিকায় বলা হচ্ছে যে 14 বছরের কম কোনো গরুকে হচ্ছে যে জবাই করা যাবে না। এই ক্ষেত্রে যে নির্দেশিকা বা আইন ছিল তা 1950 সালে হলেও সেই আইনের মধ্যে 12 নম্বর ধারাতে নির্দিষ্টভাবে উল্লেখ আছে যে ধর্মীয় উৎসব থেকে শুরু করে বিশেষ কিছু কারণে নির্বাচিত সরকার বা যখন যে সরকার থাকবে সেই সরকারের বিশেষ অধিকার থাকে এ ব্যাপারে কিছু শিথিলতা দেওয়া, এবং মানুষ যেন সংবিধান প্রদত্ত যে ধর্ম পালনের যে মৌলিক অধিকার সেটা থেকে যেন বঞ্চিত না হয়।
এই মর্মে যত সরকার পশ্চিমবাংলায় এসছে 50 সালের পরবর্তী সময় থেকে কোনো সমস্যা কিন্তু কোনোদিনও হয়নি, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রপাগান্ডা করবার স্বার্থেই একটা অন্য দৃষ্টিভঙ্গির জায়গা থেকে সেই আইনের একটা অংশকে অন্ধকারে রেখে বাকি অংশটাকে উল্লেখ করে তারা হচ্ছে যে এই ধরনের একটা নির্দেশিকা জারি করেছে। আমাদের দাবি যে সরকারকে শিথিলতা দিতে হবে, জনগণকে বা মানুষকে উৎসবের অধিকার থেকে বঞ্চিত করা যাবে। ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 35তম আত্মবলিদান দিবস বৃহস্পতিবার পালিত হল পুরাতন মালদায়। দিনটি উপলক্ষে এদিন পুরাতন মালদা শহর এবং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবারই রাজীব গান্ধী মার্কেটের সামনে অবস্থিত প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা কংগ্রেসের সহসভাপতি তথা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, পুরাতন মালদা শহর কংগ্রেসের সভাপতি প্রাণতোষ ঘোষ, ব্লক সভাপতি গোপাল সরকার, জেলা কংগ্রেস নেতা মান্তু ঘোষ সহ অন্যান্যরা। তারা রাজীব গান্ধী পৌর মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর স্মৃতিচারণা করেন। তাঁর নীতি আদর্শ মেনে দেশের অখণ্ডতা এবং দেশবাসীর মধ্যে ঐক্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ হন। আমরা ভুলিনি, ভুলবো না। রাজীব গান্ধী তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। প্রতিবারের মতো এবারও আমরা আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আজকে প্রয়াণ দিবস, 35তম প্রয়াণ দিবসে আমরা সকলে সমবেত হয়ে আজকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানালাম এবং স্মৃতিচারণের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে সেই বার্তা দিতে চাই যে বিগত দিনে রাজীব গান্ধী তার যে স্বপ্ন ছিল, তিনি স্বপ্ন দেখেছিলেন এই ভারতবর্ষে দারিদ্রতা থাকবে না, এই ভারতবর্ষে স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষে অশিক্ষা থাকবে না, যে ভারতবর্ষে ঘৃণা থাকবে না, ভয় থাকবে না। সেই ভারতবর্ষের স্বপ্ন, রাজীব গান্ধীর সেই স্বপ্নকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা সেই স্মৃতিচারণের মধ্য দিয়ে আজকের এই দিনকে আমরা পালন করি।